নববধূ বলা যায় বেগম খালেদা জিয়াকে। ওনার স্বামী এই চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা করেছিলেন। তখন উনি ওনার পরিবার এবং দুটা সন্তানের কথা একটু চিন্তা করেন নাই, দেশের কথা চিন্তা করেছেন। এই যুদ্ধে যদি ৭১ সালে জিয়াউর রহমান যদি পরাজিত হতো তাহলে উনি নিশ্চিত নিয়ে একজন গৃহবধূ বিধবা উনি দেশের টানে রাজপথে ছুটে এসেছিলেন। দীর্ঘ সংগ্রাম, ৯ বছর সংগ্রাম করেছেন এবং তখনকার সময়ে বিএনপিকে কয়েক টুকরা ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে। বিএনপি থেকে একদিনে ৭৩ জন এমপি অন্য দলে যোগদান করেছে। সেই ধ্বংসপ্রাপ্ত বিএনপিকে এই দেশের মানুষের কাছে উনি হাঁটি হাঁটি পা পা করে গ্রামে প্রান্তরে, কখনো নৌকায়, কখনো গাড়িতে, কখনো ট্রেনে করে, যারা এই এলাকায় আছেন অনেকবার ট্রেনে করে বেগম খালেদা জিয়া এখানে এসেছে। ব্যাংকের অ্যাকাউন্টে সুদে আসলে 2 কোটি টাকা 8 কোটি টাকা আছে, সেরকম একটা মিথ্যা মামলায় ওনাকে 6 বছর এমন ভাবে কারাগারে রেখেছে যেটা আসলে চিন্তা করার মতো না। আমাদের পক্ষে এই শক্তি অর্জন করার, আমরা যারা, আমাদেরও তো অনেক কারাবাস হয়েছে, জেলে গেছি আমরা, নাই যেখানে অনেক গেছি আমরা, জেলে গেছি, আমরাও নিজেদের ইমানি শক্তি ধারণ করতে পারি নাই, অনেক সময় হতাশ হয়ে যেতাম। কিন্তু বেগম খালেদা জিয়া উনি ঢাকা শহরের পরিত্যক্ত একটা বাড়িতে কারাগারে 2.5-3 কিলোমিটার একটা কারাগারের মধ্যে ওনাকে নিঃসঙ্গ জীবন যাপন করতে বাধ্য করেছে। বিনা চিকিৎসায় হত্যার চেষ্টা করা হয়েছে দিনকে দিন। আজকে তারপরে উনি দেশের জন্য একটুর জন্য আপোষ করেন নাই। আপোষ করলে উনি হয়তো বিদেশে চলে যেতে পারতেন। উনি বলছেন না, আমি বিদেশে যাব না, এদেশ আমার ঠিকানা, এই দেশেই আমার জন্ম, এই দেশে আমার মৃত্যু হবে। সেই নেত্রী যার ইমানদারিত্ব, ইসলামের জন্য যার ভালোবাসা এবং দেশপ্রেম, আমার মনে হয় বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে সবচেয়ে বেশি দেশপ্রেম এলো বেগম খালেদা জিয়া। এটাতে কোনো স্বীকার করার তো আজকে পর্যন্ত উনি সংগ্রাম করছেন। এই সেই নেত্রীর মৃত্যু সজ্জায় উনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অসুস্থ অবস্থা। আমরা বিশ্বাস করি গত 6 বছরও এরকম অনেক খারাপ সময় গেছে, আমরা খারাপ সংবাদের অপেক্ষা। আমরা তো মনে করেছিলাম বেগম খালেদা জিয়াকে আমরা সুস্থভাবে কারাগার থেকে মুক্ত হতে পারবো না, কিন্তু যারা জালিম, যারা বেগম খালেদা জিয়াকে হত্যা করার চেষ্টা করেছিল কারাগারে, তারা আজকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বেগম খালেদা জিয়া আজকে বাংলাদেশের অভিভাবক হিসেবে সম্মানের জায়গায় আছেন। আল্লাহ মহা পরিকল্পনাকারী। নিশ্চয়ই বাংলাদেশের 18 কোটি মানুষ আজকে যে আমাদের দোয়ার দরখাস্ত আল্লাহ রাব্বুল ইজ্জত অবশ্যই শুনবেন, অবশ্যই শুনবেন। আমাদের মাকে, আমাদেরকে এতিম হতে দেবেন না, বাংলাদেশকে অভিভাবক জন্য ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জত করবেন না। আমরা বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি, আমরা সন্তান হিসেবে আল্লাহর কাছে চাইবো, আল্লাহ আমাদেরকে এতিম করবেন না, বাংলাদেশের মানুষকে আপনি এতিম করবেন না। আল্লাহ আপনি রহমানুর রহিম, আপনি গাফুরুর রহিম। মৃতকে জীবিত করার ক্ষমতা একমাত্র আপনার, দুনিয়ার কোনো শক্তি মৃতকে জীবিত করতে পারে না। আল্লাহ আপনি গাফুরুর রহিম, আপনার রহমানুর রহিম, আপনার সিফাত নাম সুমের উসিলায়, আপনার প্যার হাবিবের উসিলায়, আল্লাহ বাংলাদেশের 18 কোটি মানুষের দুয়ার উসিলায়, কোরআন খতমের উসিলায়, সাদকার উসিলায়, নফল নামাজের উসিলায়, রোজার উসিলায় আল্লাহ ওনাকে সুস্থতার জিন্দেগি দান করেন। আল্লাহ বাংলাদেশ একটা কঠিন সময়ের মধ্যে আছে। আল্লাহ জালিমরা, শকুনেরা, ষড়যন্ত্রকারীরা, মুনাফিকরা নানা রকম ষড়যন্ত্র করছে। আল্লাহ আল্লাহ আপনি বাংলাদেশকে অভিভাবক শূন্য করবেন না, আমাদের মাকে আপনি সুস্থ করে দেন। আল্লাহ আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের এই এলাকার সাবেক নেতা জননেতা জনাব আব্দুল্লাহ নোমান সাহেব ওফাত হয়েছেন, মৃত্যুবরণ করেছেন, ওনার জন্য দোয়া করি। আমাদের এই এলাকার প্রিয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী, ওনার জন্য দোয়া করি। আমরা সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে এক মায়ের খালেদা জিয়ার সন্তান হিসাবে আমরা এই দলের যাত্রাকে এগিয়ে নিয়ে যাব, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ।